আমার সবকিছু শেষ। আমার ক্যাশ টাকা, আমি 3 লাখ টাকা ওই ক্যাশ টাকা আনছি। আমার ওয়াইফের ছিল 60,000 টাকা, 3,60,000 টাকা আছে। আর আমার ওয়াইফের স্বর্ণ শান্তি আছে, এগুলো চলে গেছে, সব শেষ। আমার সামান আছে, আমার পুরো ঘর লক্ষ 30 লাখ টাকার। আমরা 4 ফ্যামিলিতে 30 লাখ টাকার সামান আছে। আমরা 4 ভাই, 12 ফ্যামিলি ঘর চলে গেছে। রাতের 1টার দিকে আগুন লাগছে, এখন সবাই ঘুমিয়েছিল, এখন কেউ জানে না। আমাদের কোনো জমায়েতি নাই এবং আমরা শুধু কাপড়টা নিয়ে, মানে যেটা পরে আছে ওইটা নিয়ে বের হতে পারছি, আর কোনো কিছু মোবাইল হাতের এটা আর যেটা পরে আছে ওইটা নিয়ে শুধু বের হতে পারছে, মানে আমাদের জান নিয়ে বের হতে পারছে, আর কিচ্ছু বের করতে পারিনি। অতীতে এরকম কোনো ঘটনা ঘটেছে? আমাদের বয়সে, আমাদের বাবাদের বয়সে এরকম ঘটনা দেখে নাই, আর ঘটে নাই। জাগাইছে তখন আমি ওই দিক থেকে দেখি আমার পিছন দিকে ওই সময় আগুন জ্বলতেছে। আমি ওটা তখন কি করলাম, প্রথমে আমার আম্মাকে বের করলাম, পরে আমার একটা ইয়া ছিল ওইটা বের করার পর আর ঘরে ঢোকার সম্ভব হয়নি। আগুনের অত লীলাহা, উত্তর পাশ থেকে আগুন আসছে, পুরো দক্ষিণ পাশে চলে গেছে। 10 মিনিটের মধ্যে পুরো কি ইয়া হয়ে গেছে, মানে এখানে ঢোকার মতো আর পরিস্থিতি ছিল না। আর আশেপাশে যেগুলো মাছ চাইছে মানে কেউ কোনো কিছু বের করতে পারে না। আপনার নগদ অর্থ কি পরিমাণ ছিল? নগদ অর্থ প্রায় 60 প্লাস হবে। 60,000 মতো? হ্যাঁ, 60 প্লাস হবে আর কি। আচ্ছা। আর স্বর্ণ টর্ণ বা এই সময় কিছু কিছু অনেক স্বর্ণ সন্ধি আসছিল, প্রায় 5-6 বারের উপর আসছিল। কিছু পাওয়া গেছে, আর তেমন বেশি পাওয়া যায়নি, অল্প পাওয়া গেছে। আচ্ছা, পুরো সবকিছু মিলে কত লক্ষ টাকার অনুমান ক্ষয়ক্ষতি? পুরো মানে ইয়াতে 12 ফ্যামিলি মিলে 12 ফ্যামিলি মিলে 50 প্লাস হবে। 50 লক্ষ টাকা। হ্যাঁ। একটা সময় আগুন ধরে, আগুন ধরার পরে আমরা ফোন পাইলাম। ফোন পাওয়ার পরে এখানে শিবাতলি, নাঙ্গলমোড়া, গুমান মর্দনের আনাচা কানাতে যত মসজিদ আছে আমরা মসজিদে পাবলিসিটি করে দিয়েছি। দূর দূর থেকে আগত 1000-এর উপর মানুষ আসছে, লোক আসছে, কিন্তু আমরা আসিতে কিছু করতে পারিনি, কারণ আগুন ধরছে। আমরা যে সময় আসছি সেই সময় উত্তরে 4টা ঘর আছে, যে ঘর আছে ঘরগুলি বসে গেছে। এতটুকু আগুন আসছে, তারপরে শুরু হচ্ছে। আর কি করব, ফায়ার ব্রিগেডকে আমরা ফোন করছি, ফায়ার ব্রিগেড আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আমাদের বিশেষ করে খাদিরকিল থেকে অনেক লোক আসছে বালতি নিয়ে, ওই লোকদেরকে আমরা বোয়ালি একাল থেকে পানি নিয়ে এখানে উঠাইয়া এই ঘরটা আমরা রক্ষা করছি। এই ঘর যদি রক্ষা করতে না পারি, ওইখানে আরো 5টা ঘর আছে, তাও চলে যেত। যা হোক, এতটুকু করছি। এটা তাদের বাপদাদার দিন নেবিটা পিতৃক সম্পত্তি, শুরু থেকে শেষ পর্যন্ত তারা যাহা কিছু ছিল এখানে ছিল, কিন্তু তারা বাইরেও যায় নাই। যাহা কিছু আছে সব তো জলি শেষ হয়ে গেছে, দেখতেছেন না আপনারা। এখন তো কোটি কোটি টাকার সম্পদ ছিল। কতটুকু একটু বলবেন? আমি যদি মনে করি কয়টা পরিবার এবং 12টা পরিবারে কমসে কম 50 লাখ টাকার প্লাস সামান পড়ে গেছে। 50 লাখের উপর প্লাস। ঘরটার এটা বলতেছি না, ঘর হলে 1 কোটি টাকার উপর হবে। টিনের ঘর হইলে এটা তো মজবুত ছিল। আচ্ছা, তারপর কি করলাম, আমি সকালে টিএনও সাহেবকে ফোন করলাম। টিএনও সাহেব আসছে, 12টা কম্বল নিয়ে আসছে, 60,000 টাকা নিয়ে আসছে। আমি ফারজনকে 5,000 টাকা 5,000 টাকা করে দিলাম। পরিষদ, আমার গুমান মর্দন পরিষদ থেকে চাউল আর বিভিন্ন জিনিস নিয়ে আসব। এবং আমাদের প্রবাসী কল্যাণ সংগঠন যেটা আছে ওদের কাছ থেকে তো আমরা বলে দিছি। আমার টিফু ভাই আছে, আমার ছোট ভাই, ওকে বলে দিছি যা কিছু আর দিতে পারে আর কি। আর জামাতের সিরাজ ভাই আছে না, সিরাজ ভাইকেও বলছে, সিরাজ ভাইও নিয়ে আসবে। এখনো নিয়ে আসছে, অনেক লোক আসবে। এগুলি তো ক্ষুদ্র, বৃহত্তম তো তাদের সব কিছু চলে গেছে। এখন যার কাছে যেটা কাপড় ছিল সেইটা নিয়ে তোরা বাইরে এসে কিছু বাইর করতে পারে নাই। এমনকি লোক যখন আসছে, ঘরের হাক যখন শুরু হয়েছে আগুন, সবাই ওইখানে চলে গেছে। তারপরে আমরা ওই পথ দিয়ে বাইরে উঠে আমরা ওইখান থেকে ওই ঘরটা বাঁচাইলাম। এগুলি বাঁচাইবার পরে তো আর এতটুকু পর্যন্ত হয়েছে। আর কি করব, আর তো রাখালে তো গরুর দাম দিতে পারবে না। আর সরকার বলেন, জনগণ বলেন, সরকারে দিলে নইলে 2 বান টান দিবে, প্রতিজনকে টাকা দিবে 20,000, এতটুকু আর তো দিতে পারবে না কেউ। এগুলো নিজের কাজ নিজেই করতে হবে। যা কিছু সাধারণ জনগণে যা কিছু দেয়, আর নিজের ব্যক্তিগত সবে আত্মীয় স্বজন নিয়ে গর্ত বাঁধতে হবে নির্মাণ, এতটুকু আর কি।